আমার লাইফে একটা মেয়ে এসে আমার জীবনটা পুরো ছারখার করে দিয়েছে। আমি যখন ক্লাস 8-এ উঠলাম ঠিক তখন আমার রিলেশনশিপটা শুরু হয়। আমাদের রিলেশনশিপটা শুরু হওয়ার পর দুজনেই রাত্রেবেলা রাত জেগে কথা বলতাম। দিনের বেলা দুজন ক্লাসে অ্যাক্টিভ থাকতাম। কখনো কোনোদিন ক্লাস মিস দিতাম না শুধুমাত্র মিথিলাকে দেখার জন্য। আমি মিথিলাকে অসম্ভব রকমের ভালোবাসি। মিথিলাও জানে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। এভাবেই আমাদের সম্পর্কটা 3 বছর যায়। 3 বছর যাওয়ার পর মিথিলা আমাকে বলল, আমার বিয়ের জন্য আসে বাসায়, তুমি কিছু একটা করো, আমরা বিয়ে করব। আমি বললাম ঠিক আছে, তুমি কোনো টেনশন করবা না, আমি খুব শীঘ্রই ভালো একটা কিছু করব, খুব শীঘ্রই একটা জব ধরবো আর তোমাকে আমি বিয়ে করব। মিথিলা বলল আচ্ছা ঠিক আছে। 3টা বছর পার হওয়ার পর 4টা বছর, 4টা বছরের মধ্যে মিথিলা কেমন জানি চেঞ্জ হয়ে গেল। মিথিলা আমার সাথে কথা বলতে চায় না। অবশ্য আমাদের যখন সম্পর্কটা শুরু হয় ঠিক তখন থেকেই আমার ফেসবুক পাসওয়ার্ড ওর কাছে ছিল, ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল। দুজনের পাসওয়ার্ড দুজনের কাছেই ছিল। আমার মনটা খুব সহজ সরল ছিল, আমার মনের মাঝে এত প্যাচ গ্যাস ছিল না। আমি মিথিলাকে বরাবরের মতোই ভালোবাসছি এবং কি বেসেই যাচ্ছি। তার পরবর্তীতে মিথিলা আমাকে কেমন জানি অ্যাভয়েড করছে। মিথিলা ফেসবুকেও অ্যাক্টিভ থাকে না। আমি ভাবলাম হয়তোবা ওর মুড সুইং হয়েছে, ওর ভালো লাগে না। কিন্তু মিথিলা আমাকে ফেসবুক পাসওয়ার্ড দিছে ঠিক আছে, মিথিলা যে ইনস্টাগ্রামে প্রেম করতো সেটা আমি জানতাম না। মিথিলার আর আমাকে ভালো লাগে না। আমি ওকে অসম্ভব রকমের ভালোবাসি। ও আমার ভালোবাসাটাকে পর্যন্ত বিশ্বাস করে নাই। ও ইনস্টাগ্রামে প্রেম করে, অথচ ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ঠিকই আছে। আমি আস্তে আস্তে এইসব ইনফরমেশন বের করতে লাগলাম, বেরই করে ফেলছি ও একটা ছেলের সাথে ইনভলভ আছে। তার পরবর্তীতে একদিন বিকালবেলা আমার ফ্রেন্ডরা বলছে আমাকে একটা রেস্টুরেন্টে যাইতে, বলতেছে চল দোস্ত একটু ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চল, অনেকদিন বের হই না, মিথিলাও আমার সাথে বের হয় না এখন, তাই অনেক বেশি খারাপ লাগছে। তার পরবর্তীতে আমি রেস্টুরেন্টে গেছি, বসে আসছি, হঠাৎ করে মিথিলার মতো একটা মেয়ে আমি দেখলাম। আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম দেখ দেখ মিথিলা না এটা। আমার ফ্রেন্ড বলল আমি কিভাবে জানবো, তোর গার্লফ্রেন্ডকে আমি কি ওরকম ভাবে চিনি নাকি, তুই সামনে যাই দেখ। তার পরবর্তীতে আমি সামনে গিয়ে দেখলাম মিথিলা। আমি মিথিলাকে বললাম কি ব্যাপার তুমি এখানে। মিথিলা বলল আমি এমনিতেই আসছি আর কি, তুমি এখানে। আমি বললাম আমার ফ্রেন্ডরা সহ আসছি। মিথিলা আমাকে বলল মিথ্যা কথা কেন বলছো, তুমি মনে হয় অন্য একটা মেয়েকে নিয়ে আসছো। তারপর আমি বললাম কে অন্য মেয়ে নিয়ে আসছে, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, দাঁড়াও আমি ওদেরকে ডাকতেছি। আমি ওদেরকে ডাক দিয়ে বললাম দোস্ত তোরা না আমাকে নিয়ে আসছিস। তারপর মিথিলা বলল ও আচ্ছা। মিথিলাকে একটা ছেলে এসে হাত ধরলো, হাত ধরার পর বলল চলো যাই। আমি বললাম মিথিলা দাঁড়াও, এই ছেলেটাকে। মিথিলা আমাকে বলল ও আমার খালাতো ভাই। আমি বললাম এমন খালাতো ভাই তো তোমার নেই, তুমি মিথ্যা কথা কেন বলছো। তারপর আমি মিথিলার বয়ফ্রেন্ডকে বললাম কি ব্যাপার, আপনার ওর সাথে কিসের সম্পর্ক। মিথিলার বয়ফ্রেন্ড বলল ওর সাথে আমার প্রেমের সম্পর্ক, আপনার কি কোনো সমস্যা আছে, আপনি কে। তারপর আমি ওকে বললাম আমি তো ওর এক্স বয়ফ্রেন্ড। তারপর মিথিলার বয়ফ্রেন্ড বলল কি ব্যাপার, তুমি কয়জনের সাথে রিলেশনশিপ করো। তারপর মিথিলা বলল আরে না না, ও আমার সাথে মিথ্যা কথা বলছে, তোমার সাথে মিথ্যা কথা বলছে। তার পরবর্তীতে আমি মিথিলার বয়ফ্রেন্ডকে আমি আমার ছবি আর ওর ছবি দেখাইলাম, দেখাই বললাম ভাই দেখেন, আমাদের জীবন থেকে সরে দাঁড়ান, ওকে আমি অনেক ভালোবাসি, ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে আছে, ও আমাকে সবসময় মিথ্যা কথা বলে আপনার সাথে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত আছে, প্লিজ ভাই আপনি আমাদের কাছ থেকে সরে দাঁড়ান। তারপর মিথিলার বয়ফ্রেন্ড বলল ছি তোমার মতো মেয়ে আমি জীবনও একটা দেখি নাই, তুমি এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলা। এই কথা বলতে বলতে ছেলেটা কান্না করতে করতে চলে গেল। ছেলেটাও মিথিলাকে অনেক অনেক ভালোবেসে ফেলছিল, তবে মিথিলাকে যাওয়ার আগে একটা কথাই বলছে তুই কখনো সুখী হতে পারবি না, এই কথা বলেই একটা থাপ্পড় দিছে। মিথিলা একদম ছেলেটার দিকে হাঁ করে তাকায় আসছে। তার পরবর্তীতে মিথিলার বয়ফ্রেন্ড চলে গেল। এরপর আমি বললাম ঠিক আছে মিথিলা তুমি বাসায় যাও, আমিও বাসায় যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসার পর মিথিলা আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে এবং ফেসবুক পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছে। তার পরবর্তীতে 8টা মাস ধরে আমি নেশার জগতেই কাটাইছি আমার লাইফটা। আমি সবসময় সিগারেট খাওয়া ছাড়া, নেশা পানি ছাড়া কিছুই বুঝতাম না। মিথিলাকে আমি কোনো রকম ভাবে ভুলতে পারছি না। তারপর আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বোঝাচ্ছে অ্যান্ড বলতেছে আরে একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে তোর জীবনে চলে আসবে, তুই জাস্ট বল আমরা তোর জন্য মেয়ে খুঁজে দেব। তারপর আমি আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত দেখ, একটা মেয়েকে অনেক ভালোবাসছি, মেয়েটা আমার সাথে এত বড় প্রতারণা করছে, 3-4টা বছর রিলেশনশিপ কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়েছে। দোস্ত তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতে পারতি আমি কতটা ভালোবাসি মিথিলাকে, কিন্তু মিথিলা আমার সাথে কিভাবে এত বড় প্রতারণা করলো। তার পরবর্তীতে আমি ডিসিশন নিলাম আমার দেশে থাকা হবে না, আমার অনেক খারাপ লাগছে মিথিলার জন্য। তার পরবর্তীতে আমি চলে গেলাম প্রবাস জীবনে, আমি সৌদি আরব চলে আসছি। আমি আমার লাইফটা এখানেই অনেক সুন্দরভাবে কাটাচ্ছি, আমি মুদি দোকানে চাকরি করি এখানে।
তার পরবর্তীতে হঠাৎ একদিন একটা মেয়ে আমার দোকানে এসে আমার নাম্বারটা নিয়ে গেল, বললো ভাইয়া আপনার নাম্বারটা আমার লাগবে। তার পরবর্তীতে ওই মেয়েটা নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। ওই মেয়েটার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে ফ্রেন্ড হলাম। ফ্রেন্ড হওয়ার পর ওই মেয়েটার সাথে আমি প্রেমের সম্পর্কে জড়িত হলাম। প্রেমের সম্পর্কে জড়িত হওয়ার পর আমি একটা কথাই অনুভব করছিলাম যে মানুষের জীবনে ভালোবাসা বারবার আসে। তার পরবর্তীতে আমি ওই মেয়েটাকে বলছিলাম, দেখো আমি প্রেমকে বিশ্বাস করি না, আমি ডিরেক্ট বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? তার পরবর্তীতে আমাকে ওই মেয়েটা বলছে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তারপর দুজনেই আমি সৌদি আরবে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর আমি একটা রুম নিয়েছি এবং ওই রুমের মধ্যে ও আর আমি থাকি দুজনেই। ও একটা চাকরি করে, আমিও একটা চাকরি করছি। দিন শেষে দুজনে অনেক অনেক বেশি ভালো আছি। এবং মিথিলার কথা মাঝে মাঝে মনে পড়ে, মনে পড়ার পর ভাবি যে লাইফে আসলে যা হয় ভালোর জন্য হয়। মিথিলা হয়তো আমার কপালে লেখা ছিল না, এই কারণে মিথিলা আমার সাথে পাটপাড়ি করে চলে গিয়েছে। তবে আপু একটা কথা কি জানেন, মিথিলা আমাকে ছেড়ে গিয়েছে ঠিক আছে, তবে মিথিলা একটুও ভালো নেই, ও শ্বশুর বাড়িতে টোটালি কোনো রকম ভাবে ভালো নাই, আমি এটাই শুনছি। যাই হোক, সর্বশেষ আমি একটি কথাই বলবো, মানুষের জীবনে যদি সুখটা লেখা থাকে তাহলে ওই সুখটা আসবেই আসবে কপালে। আমি অনেক কষ্ট পেয়েছি অতীতে, কিন্তু এখন আমি অনেক বেশি ভালো আছি। আমার মামাকে একটা কথাই বলে, কি রে তুই কি দেশে আসবি না? আমি বললাম মা আমি আর দেশে যেতে চাই না, তোমাদের টাকা পয়সা কি লাগবে বলো, কি আমি সব কিছু দিতে রাজি আছি, আমি এই মেয়েটাকে নিয়ে এখানেই পড়ে থাকবো, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং চাওয়া এবং কি পাওয়া। আপু এই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি, আশা করবো আপনি টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ ভাইয়া আপনার জীবনের স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।